আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শেয়ার করতে যাচ্ছি ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই, তাও আবার আমার নিজের হাতে তৈরি করে নেওয়া লাচ্ছা সেমাই। সেটি আমি আজকে রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি গত পর্বে দেখিয়েছি আমি নিজে হাতে কিভাবে বাসায় হোমমেড লাচ্ছা সেমাই তৈরি করেছি। তো সেই লাচ্ছা সেমাইটাকে এখন আমি রান্না করে নিব। এর জন্য প্রথমে আমি এখানে 2 লিটার পরিমাণ দুধটাকে জাল করে 1 লিটারের মতো করে নিয়েছি। 2 টুকরো দারুচিনি এবং 3টি এলাচ দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা একটি তেজপাতাও ইউজ করতে পারেন, তবে আমার পার্সোনালি এখানে তেজপাতাটা একদমই পছন্দ না, তাই আমি দিলাম না। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আগে থেকেই দুধটা আমার অনেক ঘন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে ইউজ করবেন, কম বা বেশি করেও এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি এটাকে নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। দুধটা অলরেডি ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আগে থেকে অনেক ঘন করে নেওয়া দুধটা, তাই আমি এখানে আর বেশি জাল করব না। জাস্ট একটু বলক উঠলেই আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু লাচ্ছা সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। তারপর আমি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু আগে থেকেই দুধটা অনেক ঘন করে নেওয়া, তাই আমি আর এটাকে আর বেশি ঘন করে নিব না। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন নিচ থেকে লেগে যেতে না পারে। তো সেই দিকটা খেয়াল রাখবেন এবং নিচ থেকে ভালো মতো এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর চারপাশে যে সরটা আছে সেটাকে একটু মাঝে মাঝে নেড়েচেড়ে মাঝখানে এনে দিবেন। এখন আমি চুলাটাকে অফ করে আমি কিছুটা ঠান্ডা করে নিব। তো আমি যে লাচ্ছা সেমাইটাকে তৈরি করে নিয়েছিলাম, গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি, সেই লাচ্ছা সেমাইটাকে আমি জাস্ট একটু ভেঙে নিয়েছি এবং একটি সার্ভিং পাত্রে এটাকে বিছিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে সেই আগে থেকে জাল করে নেওয়া দুধটাকে আমি ঢেলে দিব। গরম গরম দুধটা কিন্তু এখানে ঢেলে দিলে অনেক সময় সেমাইটা একদম বেশি নরম হয়ে যায়, আর সেটা আমার পার্সোনালি একদমই পছন্দ না। তাই আমি একটু ক্রিস্পি রাখবো সেমাইটা, যেন একদমই নরম না হয়ে যায়। এখন আমি উপর থেকে সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিলাম। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু জাস্ট একটু মিশিয়ে নিয়ে নিচ্ছি, যেন সেমাইটা দুধটা ভালো মতো করে অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম। তো কিছুটা সময় পর আমরা ফিরে আসছি। এখন আমি উপর থেকে কিছু বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাদামটা ইউজ করতে পারেন। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে। জাস্ট এটা গার্নিশ করে নিলাম। সব কিছু দেওয়ার পর এখন আমি এই সময়টাকে মিনিমাম 1-1.5 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তারপর আমরা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তারপর আমি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি এবার ঈদে অবশ্যই আপনারা নিজে হাতে এই লাচ্ছা সেমাইটা তৈরি করে পরিবারের সকলকে খাওয়াবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।